কাহিনীর শুরু হয় এক গভীর সমুদ্রের তীর থেকে, যেখানে দুই জলপরী বান্ধবী একসাথে বাস করত। সেই সময় তারা দুজন একসাথে গর্ভবতী ছিল। এই কারণে তারা দুজন প্রতিদিনই প্রকৃতির শীতল হাওয়া খেতে নদীর তীরে আসতো। একদিন যখন জলপরীরা নদীর তীরে বসে আরাম করছিল, হঠাৎ করে কিছুটা দূরে তারা কয়েকটি মেয়েকে কাঁদতে দেখে। আহারে, কি হয়েছে তোমাদের? তোমরা এত মন খারাপ করে কেন আছো? আমাদের গ্রামের ফসলের জমিগুলো বৃষ্টি না হওয়ার কারণে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর আমাদের প্রত্যেকের ঘরেও খাবারের শস্য দানাটুকু শেষ হয়ে গিয়েছে। আর এই কারণে আমরা সমুদ্র থেকে মাছ ধরে আমাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু সকাল থেকে পরিশ্রম করেও আমরা এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারিনি। এই কারণে আমরা অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। তোমরা কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা এখনই আমাদেরকে তোমাদের গ্রামে নিয়ে চলো। এই কথা বলে দুই জলপরী সেখানে একটি জাদুর গালিচা প্রকট করে, আর সেই গালিচায় বসে উড়ে উড়ে মেয়েদের সাথে তাদের গ্রামের দিকে যায়। ওই গ্রামের মানুষ ভীষণ দরিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছিল। মানুষেরা অনেক পুরাতন আর ছেঁড়া জামা কাপড় পরিধান করেছিল, আর চারিদিকে ছোট ছোট ভাঙা কুঁড়ে ঘর দেখা যাচ্ছিল। গ্রামবাসীদের এই অসহায় দুরবস্থা দেখে দুই জলপরীর মন ভীষণ খারাপ হয়ে যায়। তারপর দুই জলপরী সমুদ্রের নিচে তাদের বাড়িতে যায়, আর বাড়ি থেকে অনেকগুলো স্বর্ণের দামি দামি পয়সা এনে গ্রামবাসীদেরকে বিলিয়ে দেয়। আমাদের সবাইকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ পরী। তখনই একটি মেয়ে দুই জলপরীকে দেখে বলে, আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা দুইজন গর্ভবতী। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। এখন আমরা দুইজন পরী গর্ভবতী, আমরা মা হতে চলেছি। তারপর ওই গ্রামের মেয়েরা নিজেদের মধ্যে কথা বলে দুই গর্ভবতী জলপরীর সাধের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। শুনুন জলপরীরা, আমরা সবাই মিলে আপনাদের সাধের অনুষ্ঠান পালন করতে চাই। সেই সাথে আপনাদের দুজনের অনাগত সন্তানের জন্য দোয়া করতে চাই। আরে বাহ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা ভীষণ খুশি হয়েছি তোমাদের এই সিদ্ধান্তে। আগামীকাল সকালে তোমরা সবাই নদীর তীরে চলে এসো, তারপর আমরা তোমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে দুই জলপরী বান্ধবী সেখান থেকে চলে যায়। কিন্তু গ্রামের বটগাছের পেছনে দাঁড়িয়ে মিনিকা জাদুকর এই সব কথাগুলো শুনে ফেলে, আর জলদি জলদি গিয়ে তার ভাই জাদুকর সাকারাকে সব কথা খুলে বলে। আরে বাহ বাহ বোন, তুমি তো অনেক দারুণ খবর নিয়ে এসেছো। অবশেষে বলি দেওয়ার জন্য আমরা যে দুইজন জলপরীর খোঁজ করছিলাম, আমরা তাদের খোঁজ পেয়ে গিয়েছি। আমরা ওদেরকে বলি দিয়ে পৃথিবীর সব থেকে বড় জাদুকর হয়ে যাব, আর এরপর থেকে আমরা পৃথিবীতে রাজত্ব করব। রাজত্ব, হা 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 হা। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। তাহলে আমরা কালকেই ওদেরকে বলি দিতে যাব, কেমন? পরদিন সকালে গ্রামের মেয়েরা সবাই সমুদ্রের তীরে যায়। তারপর দুই জলপরী মিলে সব মেয়েদেরকে সমুদ্রের নিচে বানানো তাদের মহলে নিয়ে যায়। অপরদিকে দুই জাদুকর ভাই বোনও তাদের পিছু পিছু যেতে থাকে। তারপর দুই জাদুকর তাদের নিজেদেরকে দিশা জলপরী আর রুবা জলপরীর রূপে বদলে ফেলে। তারপর তারা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরের জানলা দিয়ে ঘরের মধ্যে ঢোকে। সেই সময় দুই জলপরী মিলে মেয়েদের জন্য চা নাস্তার আয়োজন করছিল। তখনই দুই জাদুকর ভাই বোন মিলে পরীদেরকে আটকে ফেলে, আর তাদেরকে রশি দিয়ে বেঁধে বেহুশ করে ফেলে। তারপর তাদের দুইজনকে বাথরুমের বাথটবে ফেলে রাখে। ব্যাস, একটা কাজ তো হয়ে গেল। এখন কোনোভাবে এই মেয়েগুলোকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, তারপর ওই দুইজন পরীকে আমাদের সাথে করে নিয়ে যেতে হবে। ব্যাস। এরপর দুই জাদুকর ভাই বোন জলপরীদের রূপ ধারণ করে ড্রয়িং রুমে মেয়েদের চা নাস্তা খেতে দেয়, আর তারপর তারা রান্নাঘরে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ওইদিকে চা খাওয়ার সময় হঠাৎ করে একটি মেয়ের জামার ওপর কিছুটা চা পড়ে যায়,
আর সে বাথরুমে গিয়ে তার জামায় লেগে থাকা চা পরিষ্কার করতে থাকে। আর তখনই বাথরুমের বাথটবে বেহুশ হয়ে পড়ে থাকা জলপরীদের দিকে তাদের নজর পড়ে যায়। জলপরীদেরকে এভাবে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে মেয়েটা আন্দাজ করতে পারে কিছু একটা তো হচ্ছে। তারপর সব মেয়েরা মিলে দুই জলপরীকে তুলে বাইরে নিয়ে আসে। আর তখনই সেখানে জাদুকর ভাই বোনও চলে আসে। নিজেদের সামনে দেখতে একই রকম দুইজন জলপরী দেখতে পেয়ে মেয়েরা ভীষণ অবাক হয়ে যায়। আরে এ আবার কি হলো? এদের দুজনের মধ্যে সত্যিকারের দিশা আর রুবা জলপরীকে? তখনই হঠাৎ করে দুই জলপরীর জ্ঞান ফিরে আসে। হায় হায়, এই জলপরীদের তো জ্ঞান ফিরে এসেছে। এখন আমরা কি করব? কি করব মানে? এই জলপরীকে ধরে আমাদের সাথে নিয়ে যাব। এরপর তারা দুই জাদুকর ভাই বোন তাদের আসল রূপে ফিরে আসে। আর তারপর দুই ভাই বোন মিলে জলপরী দুইজনকে জোর করে রশি দিয়ে বেঁধে ফেলে। এই দুইজন তো জাদুকর, আমাদেরকে যে করেই হোক জলপরী আর তাদের দুজনের অনাগত সন্তানকে বাঁচাতে হবে। তখনই সেখান থেকে একটি মেয়ে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে অনেকগুলো লাল মরিচের গুঁড়া নিয়ে আসে। আর তারপর সেইগুলো ওই শয়তান জাদুকর ভাই বোনের চোখে মুখে ছুঁড়ে মারে। চোখে মরিচের গুঁড়া যাওয়ার সাথে সাথেই দুই ভাই বোন যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম। উফ, আমার চোখে মরিচ ঢুকে গেল রে। আমার চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওরে বাবা রে, কেউ আছো? আমাকে একটু পানি দাও। উফ বাবা গো, একটুখানি পানি দাও। কে আছো? বাঁচাও, বাঁচাও। তারপর মেয়েরা দুই জলপরীর গায়ের বাঁধন খুলে দেয় আর সেই রশি দিয়ে শয়তান জাদুকর দুজনকে বেঁধে ফেলে। তারপর সবাই মিলে এলোপাথারি মারধর শুরু করে। এরপর দুই জাদুকর কোনোভাবে সেখান থেকে জান নিয়ে পালিয়ে যায়। এভাবেই গ্রামের মেয়েরা সাহসিকতার সাথে দুই জলপরী আর তাদের অনাগত সন্তানের জীবন বাঁচায়। সেদিনের পর থেকে জাদুকর ভাই বোন আর কখনো কোনো খারাপ কাজ করে না। কিছুদিন পরে দুই জলপরীর কোলে ফুটফুটে দুটি ছেলে সন্তান জন্ম নেয়। তারপর তাদেরকে নিয়ে হাসতে খেলতে পরীরা তাদের বাকি জীবন পার করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।